আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.5 এ। আমি মাসুদ রানা। গত পর্বের ভিডিওতে আমরা ব্লেন্ডারে মডিফায়ার টুলস সম্পর্কে আলোচনা করেছি। গত পর্বের ভিডিওতে আমরা মোট 5টি মডিফায়ার টুল নিয়ে কাজ করেছি। আজকের ভিডিওতে আমি আরো বেশ কিছু মডিফায়ার সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের সবসময় কাজে ব্যবহৃত করতে হয়, এবং বাকি যে টুলস গুলো থাকবে সেই টুলস গুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখবো, অর্থাৎ প্রজেক্ট তৈরি করব এবং সেই প্রজেক্টের মধ্যেই আমরা সেই টুলস গুলো সম্পর্কে শিখব। আমরা প্রথমেই আমাদের মডিফায়ার যে সেকশনটা রয়েছে সেখানে যাব। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাড থেকে আমরা ডেসিমেট পর্যন্ত আমরা দেখেছি। এখন আমরা আসবো এজ স্প্লিটে। এজ স্প্লিট টুল দিয়ে আমরা মূলত আমাদের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের এজ গুলোকে আলাদা করতে পারি। যেমন এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় অ্যাড মডিফাই থেকে আমি যদি এজ স্প্লিট নামে যেই মডিফায়ারটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, এবং এরপরে আমরা যদি অ্যাপ্লাই করে দেই, এরপর এখন আমি যাব এডিট মোডে। এরপরে এই ভার্টেক্সটাকে আমি সিলেক্ট করে এবং এইভাবে গ্র্যাব করলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই এজ গুলোকে আলাদা করতে পেরেছি। এরপরে আমরা দেখব জিওমেট্রি নোড। জিওমেট্রি নোডের কাজ হচ্ছে আমরা ব্লেন্ডার যে শেডিং এডিটর যে নোডগুলো রয়েছে সেই নোডের মতো জিওমেট্রি নোডটাও এক ধরনের নোড সিস্টেম। সেই নোডের মাধ্যমেই আমরা অবজেক্টকে ট্রান্সফরমেশন বা অর্গানিক শেপ আমরা তৈরি করতে পারি। এরপরে আমরা আসবো মাস্কিং এ। মাস্কিং এর সাহায্যে আমরা অবজেক্টকে মাস্ক করতে পারি, অর্থাৎ কোনো অংশ ডিলিট বা কোনো অংশ হাইড আনহাইড এসব করতে পারি। যেমন মাস্ক যে মডিফায়ারটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের অবজেক্টটা হাইড হয়ে গিয়েছে। আমি যদি ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই এবং এই অবজেক্টটাকে আমরা এখন দেখতে পারবো। আমি যদি রাইট বাটনটাকে প্রেস করি এবং সাবডিভাইডে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি সাবডিভাইড হয়ে গিয়েছে, এবং শিফট আর প্রেস করলে এর উপরে অনেকগুলো আমরা লুপ কাট ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ সাবডিভাইড করতে পারবো। এখন আমি যদি ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা কিন্তু নেই। আবার আমি ট্যাব প্রেস করব এবং এখান থেকে আমরা যাব ওয়েট পেইন্টে, অথবা আমাদের উপরে যে টপ বারটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা ওয়েট পেইন্টে যেতে পারি। তাও আমরা কিন্তু অবজেক্টটাকে পাচ্ছি না দেখতে। এখন আমি মাস্ক যে মডিফায়ারটা রয়েছে এটা রিয়েল টাইম ভিউটাকে অফ করে দিচ্ছি। এরপরে আমি আমার বাম পাশে যে টুল বারটা রয়েছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নামে যে টুলটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এরপরে আমি যদি টপ মোডে যাই, এখন আমি এভাবে গ্রেডিয়েন্টটাকে নিচ্ছি এভাবে। এটি কিন্তু মূলত আমাদের ডাটার আন্ডারে যাব। এখান থেকে আমাদের ভার্টেক্স গ্রুপটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে বিভিন্ন সেকশনে, অর্থাৎ বিভিন্ন লুপ কাটকে বিভিন্নভাবে অ্যাক্টিভ করে দিয়েছে। আমি যদি এখন আমাদের যে মডিফায়ার সেকশনটা রয়েছে সেখানে যাব, এখান থেকে আমরা এখন এটাকে রিয়েল টাইম ভিউটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে ভার্টেক্স গ্রুপে যাব, এখান থেকে গ্রুপে সিলেক্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা নেই। থ্রেশহোল্ডটাকে 0 করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা আবার রয়েছে। আবার আমরা যদি থ্রেশহোল্ডটাকে আবার বাড়িয়ে দিই এইভাবে, আমরা দেখতে পারবো যে আমাদের অবজেক্টটা দেখা যাবে না, অর্থাৎ এভাবে হাইড অ্যান্ড আনহাইড হয়ে যাবে বা কাট করে দেবে। আমরা চাইলে এটাকে এনিমেট করতে পারি। এভাবে আমরা মাস্ক টুলকে ব্যবহার করতে পারি। এরপরে মিরর টুলের সাহায্যে আমরা অবজেক্টকে মিরর করতে পারি। যেমন আমি শিফট এ প্রেস করে একটি কিউব অবজেক্ট নিচ্ছি। এরপরে অ্যাড মডিফায়ার থেকে আমি মিরর মডিফায়ারটাকে নিচ্ছি এবং এটাকে আমরা একটি লুপ কাট ক্রিয়েট করে নিই। এইভাবে আমরা এখন মিরর মডিফায়ারটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ মিরর মডিফায়ারের কাজ হচ্ছে একটি অবজেক্টকে আমি মিরর করে নেব, বা এক পাশে কাজ করলে আরেক পাশে আমাদের এই অবজেক্টটা অটোমেটিকলি ভাবে কাজ করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়াই এক্সিসে এখন আমাদের অবজেক্টটা আমরা মিরর করে নিয়েছি জন্য আমাদের ওয়াই এক্সিসে অবজেক্টটাকে কাজ করতে পারছি। অনুরূপভাবে আমি যদি আরেকটি মাঝখান থেকে লুপ কাট নেই এবং এই পাশ থেকে আমি ওয়াই এক্সিসের যে লুপটা রয়েছে সেই লুপগুলোকে সিলেক্ট করে এক্সপ্রেস করে ভার্টেক্স গুলোকে ডিলিট করে দিলাম। এখন আমি চাইলে ওয়াই এক্সিসেও কিন্তু এটাকে মডিফাই করতে পারবো। এভাবে আমরা ওয়াই এক্সিসেও কিন্তু কাজ করতে পারবো। অনুরূপভাবে আমরা জেড এক্সিসেও এটাকে কাজ করতে পারবো। তাহলে আমাদের জেড এক্সিসের জন্য মিডিলে একটি আমরা লুপ কাট নিলাম, এরপরে এভাবে আমাদের ভার্টেক্স গুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি জেড এক্সিসটাকে অ্যাক্টিভ করে দিই, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে আমরা যে কোনো এক পাশে কাজ করলে আমরা চারপাশে এই অবজেক্টটাকে কিন্তু আমরা মডিফাই করতে পারবো এভাবে। এখানে আরেকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো সেন্টার পয়েন্টে কিন্তু আমরা এভাবে নাড়াচাড়া করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভার্টেক্স গুলোকে সরে আসছে, কিন্তু এটির সাথে কানেক্ট পাচ্ছে না। এটি করার জন্য আমাদের যে ক্লিপিং নামে যে অপশনটা রয়েছে এটাকে আমরা যদি অ্যাক্টিভ করে দেই, তাহলে এখন আমরা এইভাবে কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের যে ভার্টেক্স গুলো রয়েছে সবগুলো কিন্তু এই পাশে যে মিরর করা অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের ভার্টেক্সের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আমরা চাইলেও এই ভার্টেক্স গুলোকে ডানে বামে সরাতে পারবো না, অর্থাৎ সেন্টার পজিশন থেকে এটাকে আমরা নাড়াতে পারবো না। এরপরে রয়েছে মিরর অবজেক্টের কাজ হচ্ছে আমরা একটি অবজেক্টকে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আমি যদি যে কোনো একটি অবজেক্ট নেই, এখান থেকে আমরা এমটি অবজেক্ট নিচ্ছি, আমরা প্লেন এক্সিস নিলাম। আমরা এখন এই অবজেক্টটাকে মিরর করতে পারবো এই অবজেক্টের সাপেক্ষে। আমরা যদি এই অবজেক্টটাকে নাড়াচাড়া করি, আমরা এই অবজেক্টটার সাপেক্ষে কিন্তু আমাদের এই কিউব অবজেক্টটাকে কিন্তু মিরর করতে পারবো। মাল্টি রেজলিউশনের কাজ হচ্ছে একাধিক সাবডিভিশন তৈরি করা। আমরা
স্ক্রিপ্ট করার জন্য এই মডিফায়ারটাকে ব্যবহার করা হয়। অবজেক্টের মধ্যে অতিরিক্ত লুপ কাট তৈরি করার জন্য মাল্টি রেজলিউশনটাকে ব্যবহার করা হয়। রিমেশের সাহায্যে আমরা অবজেক্টকে রিমেশ করতে পারি বা আমরা ভক্সেল আর্টে এটাকে আমরা তৈরি করতে পারি। আমরা এখান থেকে লুপ কাট নিচ্ছি, অনেকগুলো লুপ কাট নেই, অথবা এই অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা মানকি নামের যে অবজেক্টটা রয়েছে সেটাকে আমরা নেই, এটাকে আমরা সাবডিভাইড করে দিচ্ছি এবং এটাকে আমরা যদি অ্যাপ্লাই করে দেওয়ার পরে অ্যাড মডিফাই থেকে আমরা রিমেশে ক্লিক করব। আমরা যে ব্লকে যদি ক্লিক করি তাহলে আমরা ব্লক স্টাইলে অর্থাৎ পিক্সেল আর্ট স্টাইলে আমরা এটাকে তৈরি করতে পারবো। এভাবে অক্টারি ডেপ্থের সংখ্যা বাড়ালে আমরা যত সংখ্যা বাড়াবো তত আমরা এখানে ছোট ছোট কিউবের মতো আমরা চিহ্ন দেখতে পারবো। স্মুথে ক্লিক করলে আমরা এইরকম দেখতে পাচ্ছি। আমরা যদি ওয়্যারফ্রেম মোডে দেখি, আমরা শার্পে ক্লিক করলে এইরকম শার্প আকৃতি দেখাবে। এরপরে আমরা যদি স্ক্রু মডিফাই নেই, স্ক্রু মডিফায়ারের কাজ হলো স্ক্রু তৈরি করা, অর্থাৎ আমি যদি শিফট এ প্রেস করে এখানে একটা প্লেন অবজেক্ট নেই, এরপরে এটাকে সিলেক্টেড অবস্থায় এডিট মোডে যাচ্ছি এবং এটাকে আমি সিলেক্ট করে ওয়াই অ্যাক্সিসে স্কেল করে নিচ্ছি এবং গ্র্যাব করে এইভাবে রেখে দিলাম। এখন এখানে যদি আমি স্ক্রু নামে যে মডিফায়ারটা রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেই, আমরা দেখতে পাচ্ছি স্ক্রু তৈরি করতে পারি যে কোনো অবজেক্টকে দিয়ে। এখন আমরা এটাকে গ্র্যাব করি এইভাবে। এখান থেকে আমরা প্যারামিটারগুলোকে চেঞ্জ করে আমরা এই অবজেক্টটাকে মডিফাই করতে পারি। যেমন এখান থেকে আমাদের স্ক্রু রয়েছে, এভাবে আমরা উপরের দিকে যদি বাড়িয়ে নিয়ে যাই, যে ইটারেশন দেওয়া আছে, ইটারেশন সংখ্যা মানে হচ্ছে এভাবে বৃদ্ধি করা যাবে। অর্থাৎ স্ক্রু মডিফায়ার সাহায্যে আমরা স্পাইরাল সিঁড়ি তৈরি করতে পারি। আমরা চাইলে আমব্রেলা বা ইত্যাদি শেপের আমরা তৈরি করতে পারবো আমরা স্ক্রু মডিফায়ারটাকে ব্যবহার করে। এরপরে আমরা যদি আসি সলিডিফাই মডিফায়ারে, সলিডিফাই মডিফায়ারের কাজ হচ্ছিল যে কোনো ফ্ল্যাট অবজেক্টকে সলিড অবজেক্টে রূপান্তরিত করা, অর্থাৎ থিকনেস প্রদান করা। যেমন এই অবজেক্টটা ফ্ল্যাট, অর্থাৎ এর আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। এটাকে যদি আমরা এখন উচ্চতা প্রদান করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সলিডিফাই মডিফায়ার। এই যে আমরা সলিডিফাই মডিফায়ার ব্যবহার করলে এটাকে আমরা থিকনেস দিতে পারবো। এই অবজেক্টটাকে আমরা থিকনেস দিতে পারছি এইভাবে। আমাদের সলিডিফাই মডিফায়ারের মধ্যে আমাদের অনেকগুলো প্যারামিটার রয়েছে, এই প্যারামিটারগুলোকে কন্ট্রোল করতে পারি আমরা এখান থেকে থিকনেসটা আমরা কতটুকু হবে সেটা আমরা কিন্তু এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। অফসেট মানে হচ্ছে আমাদের এই থিকনেসটা কোনখান থেকে শুরু হবে, সেন্টার পয়েন্ট থেকে শুরু হবে না মিডিল পয়েন্ট থেকে শুরু হবে সেটা আইডেন্টিফাই করে। যেমন এটাকে যদি আমরা +1 করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটা কিন্তু নিচের দিকে চলে আসছে। 0 করে দেই, এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা এখন উপরের দিকে যাবে, আর এটা মাইনাস করলে এটা নিচের দিকে চলে আসে। ঠিক আছে, আমরা এটাকে রিলেট করে দিচ্ছি। এখন আমি আরেকটা অবজেক্ট নেই, প্লেন অবজেক্ট। এটার উপরে আমরা যদি এখন আমাদের সলিডিফাই মডিফায়ারটাকে অ্যাপ্লাই করি আমরা দেখতে পারবো এটাকে এভাবে। আমরা এডিট মোডে যাচ্ছি, আমরা 3 প্রেস করে ফেস মোডে যাই এবং এরপরে এটাকে সিলেক্ট করে এভাবে আই প্রেস করে ডিলিট করে দেই ফেসটাকে, অথবা এক্সট্রুড করি নিচের দিকে। এইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে আমাদের একটু ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাব এবং ওয়্যার ফ্রেম মোডে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি সলিডিফাই এই অবজেক্টটাকে করেছে কিন্তু ঠিকমতো সলিডিফাই করতে পারে নাই এবং স্কেল করলে আমাদের কিন্তু রিয়াল মেজারমেন্ট অনুযায়ী এই অবজেক্টটাকে সলিডিফাই করবে। কিন্তু আমাদের এখানে সমস্যা দেখা যাচ্ছে যে আমাদের এই উপরের যে স্ক্রিনটা রয়েছে বা প্লেনটা রয়েছে এটা কিন্তু ফ্ল্যাট নেই। এটাকে ঠিক করার জন্য আমাদের ইভেন থিকনেসে ক্লিক করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা উপরের দিকে অনেক বেশি চলে গেছে, কিন্তু এটাকে ঠিক করার জন্য এখন আমাদের আবার নরমালে যে হাই কোয়ালিটি নরমালে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফ্ল্যাট সারফেসটা ঠিক হয়ে যাবে। এরপরে আমরা আসবো সাবডিভিশন সারফেস মডিফায়ারে। সাবডিভিশন সারফেস মডিফায়ারের কাজ হচ্ছে অবজেক্টকে একটি স্মুথ শেপ প্রদান করা, অর্থাৎ যে কোনো চারকোনা অবজেক্ট থাকলে সেটাকে কার্ভ আকৃতিতে তৈরি করা। আমাদের এই চারকোনা অবজেক্টটা আমরা দেখতে পেয়েছিলাম, সেটাকে আমরা দেখতে পেরেছি এটি এখন একটি সার্কুলার শেপের একটি অবজেক্টে রূপান্তরিত হয়েছে। আমরা যদি লেভেল ভিউটাকে বাড়িয়ে দেই আমরা এখানে দেখতে পারবো অনেক বেশি লুপ কাট জেনারেট হয়েছে এবং বেশি স্মুথ হয়েছে। এটাকে আমরা যত বেশি বৃদ্ধি করব তত বেশি এটি স্মুথনেস দেখাবে। আমরা যেটাকে স্মুথ শেডিং করে দিই আমরা দেখতে পাচ্ছি এটা এই অবস্থা আমরা এদিকে দেখতে পারবো। আমরা এডিট মোডে যদি যাই, এডিট মোডে গিয়ে আমাদের এই অবজেক্টটাকে দেখতে পাচ্ছি একরকম। ঠিক আছে, আমাদের অবজেক্টটাকে দেখতে পাচ্ছি চারকোনা শেপের, কিন্তু আমরা যখন অবজেক্ট মোডে যাব তখন এটাকে দেখতে পারবো এরকম স্মুথ শেপের। অপটিমাম ডিসপ্লের কাজ হচ্ছে এই অবজেক্টের উপরে এখন কিন্তু অনেকগুলো সাবডিভিশন সারফেস নেওয়া হয়েছে, অর্থাৎ সাবডিভাইড সংখ্যা অনেক রয়েছে। আমরা যদি ওয়্যারফ্রেম মোডে দেখি আমাদের ওভারলে আইকন থেকে আমরা যাব ওয়্যারফ্রেম মোডে। আমরা ওয়্যারফ্রেম মোডে যাচ্ছি, আমরা ওয়্যারফ্রেম মোডে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মাত্র অল্প কিছু ওয়্যার দেখাচ্ছে। যদি আমরা অপটিমাল ডিসপ্লেতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিউপোর্টের মতো অনেকগুলো ওয়্যার। অপটিমাল ডিসপ্লের কাজ হচ্ছিল এটি। আর সিম্পলের কাজ হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের এই অবজেক্টটা আগের অবস্থায় থাকবে,
শুধুমাত্র লুপ কাটগুলো জেনারেট হবে। এখন আমরা অপটিমাল ডিসপ্লেটাকে যদি আবার অফ করে দেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিম প্লে করার কারণে অনেকগুলো লুপ কাট আমাদের এখানে দেখাবে। আর ক্যাটমুন ক্রাককে ক্লিক করলে আমাদের এটি এইরকম দেখাবে, অর্থাৎ স্মুথ আকৃতির দেখাবে। অ্যাডাপটিভ সাবডিভিশনের কাজ হচ্ছে আমরা যদি এটা অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে যখন আমরা এই অবজেক্টটাকে ক্যামেরা মোডে নেব এবং অনেক দূরে যখন আমাদের এই ক্যামেরাটা থাকবে তখন আমাদের এই অবজেক্টের মধ্যে সাবডিভিশন সারফেস অটোমেটিকলি ভাবে কমে যাবে। আবার এটা যত জুম করে নেব তত সাবডিভিশন সারফেস আমাদের বেশি দেখাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের র্যাম এবং গ্রাফিক্সের উপর চাপটা কমে সাবডিভিশনে ক্লিক করলে। এরপরে যদি আমরা আসি ট্রায়াঙ্গেল শেপের কাজ হচ্ছে এই অবজেক্টটাকে ট্রায়াঙ্গেল শেপ দেয়া। আমরা ওয়্যারফ্রেম মোডে যদি যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা চারকোনা ফেসকে ত্রিকোণমিতিতে আমাদের রূপান্তরিত করেছে। অর্থাৎ চারকোনা ফেসগুলোকে যে ফেসগুলো রয়েছে সেগুলোর মাঝখান দিয়ে একটি সাবডিভাইড বা লুপ কাট ক্রিয়েট করে এটাকে ত্রিভুজ আকৃতি দিয়েছে। ওয়্যারফ্রেম মডিফায়ারের কাজ হচ্ছে এই অবজেক্টটাকে ওয়্যারফ্রেম জেনারেট করা। অর্থাৎ এইভাবে আমরা ওয়্যারফ্রেম দেখতে পারবো। আমরা যদি চাই গ্রিল তৈরি করতে তাহলে কিন্তু এরকম করে গ্রিল তৈরি করতে পারবো যে কোনো অবজেক্টকে। এখন আমরা এখান থেকে আসবো কাস্ট মডিফায়ারের কাজ হচ্ছে একটি সার্কুলার শেপ প্রদান করা। যেমন এটার উপরে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করার পরে Ctrl+3 প্রেস করি তাহলে আমরা সাবডিভিশন সারফেস মডিফাই এর উপরে জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি ভাবে, কারণ সাবডিভিশন সারফেসের শর্টকাট হচ্ছিল Ctrl+1 2 3। অর্থাৎ Ctrl+1 প্রেস করলে একটি সাবডিভিশন হবে এবং 2 প্রেস করলে দুইটি সাবডিভিড হবে এবং Ctrl+3 প্রেস করলে তিনটি সাবডিভিশন সারফেস। এটাকে এখন আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি কি প্রেস করে ওয়্যারফ্রেম মোডটাকে অফ করে দেই। এখন আমি আসবো কাস্ট মডিফায়ারের কাজ হচ্ছে এটাকে আরো বেশি স্মুথ করা এবং গোলাকৃতি দেয়া। আমরা দেখতে পাচ্ছি চিহ্নটা, আমরা এভাবে আমরা ফ্যাক্টর ভ্যালুটাকে বাড়ালে এরকম আমরা দেখতে পারবো। এরপরে আসবো আমরা ডিসপ্লেসমেন্ট মডিফায়ারের কাজ হচ্ছিল এর উপরে আমরা এক্সট্রা টেক্সচার ব্যবহার করে আমরা ডিসপ্লেসমেন্ট করতে পারি। যেমন এখানে ডিসপ্লেসমেন্ট মডিফায়ারটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এখানে একটি টেক্সচারের চিহ্ন দেখাচ্ছে। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। এরপরে ডান পাশের যে আমাদের চিহ্নটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করার মাধ্যমে আমরা টেক্সচার সেটিং এ যাব। এখান থেকে যে কোনো একটি টেক্সচার আমাদের নিতে হবে, অথবা আমরা চাইলে নিউ বা ওপেন থেকে আমাদের কম্পিউটার সিস্টেমের ভিতরে যে টেক্সচার গুলো রয়েছে ডিসপ্লেসমেন্ট যে টেক্সচার গুলো হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশনে সেই টেক্সচার গুলোকেও আমরা ব্যবহার করতে পারি। আর এখান থেকে জেনারেলি টাইপের অপশন থেকে আমরা এখান থেকে ব্লেন্ডারের যে ডিফল্ট টেক্সচার গুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রথমে আমরা ক্লাউড টেক্সচারটাকে ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা সাইজ বৃদ্ধি বা আমরা কমাতে পারি এভাবে বা বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, এরপরে আমরা যদি আসি মডিফাই সেকশনে, এখান থেকে আমরা মানে স্ট্রেনটা কমাতে বা বাড়াতে পারি এভাবে কমাতে বা বাড়াতে পারি। আমরা যদি আরেকটি সাবডিভিশন সারফেস নেই, আমরা যত বেশি সাবডিভিশন সারফেস নেব তত স্মুথনেস দেখাবে, ভার্টেক্স গ্রুপের কাজ হচ্ছে আমরা যে অংশটুকু ভার্টেক্স গ্রুপের মধ্যে রাখবো সেই অংশটুকু শুধুমাত্র সাবডিভিশন সারফেস মডিফাই কাজ করবে। এটিকে করার জন্য আমাদের অবজেক্টের এই ভার্টেক্সগুলোকে সিলেক্টেড অবস্থায় ডাটা প্রপার্টিজ প্যানেলে যেতে হবে এবং ভার্টেক্স গ্রুপ থেকে আমরা এটাকে অ্যাসাইন করে দেব। এখন আমরা অবজেক্ট মোডে এসে আমাদের মডিফাই টুলে যাব। এখান থেকে আমাদের যে ভার্টেক্স গ্রুপ অপশনটা রয়েছে এখান থেকে গ্রুপে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের যে গ্রুপটাকে আমরা নিয়েছি সেই গ্রুপটাতেই শুধুমাত্র আমাদের ডিসপ্লেসমেন্ট মডিফাইটা অ্যাক্টিভ হয়েছে। এরপরে আমাদের এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি ইনভার্ট চিহ্ন, এটাকে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের নিচের দিকে সাবডিভিশন আমাদের যে ডিসপ্লেসমেন্ট মডিফাইটা রয়েছে সেটা কাজ করবে। এই হচ্ছে ব্লেন্ডারের মডিফায়ার টুল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই ভিডিওর মাধ্যমে ব্লেন্ডারের যে মডিফায়ার টুলগুলো রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে সেই টুলসগুলো সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি। পরবর্তী ভিডিও থেকে আমি ব্লেন্ডারের প্রজেক্ট বেসড টিউটোরিয়াল তৈরি করব, অর্থাৎ আমরা প্রতিটা প্রজেক্ট তৈরি করব এবং সেই প্রজেক্ট কিভাবে আমরা তৈরি করতে পারি সেই সম্পর্কে আমরা দেখাবো। সেই সাথে সেই প্রজেক্টের মধ্যেই আমরা আমাদের যে ব্লেন্ডারের মডিফায়ার টুলস, টেক্সচার এবং শেডিং এডিটর রয়েছে, ম্যাটেরিয়াল সিস্টেম, সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব।